অনুসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ আল ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুলের ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি হজরত আল্লামা শেখ মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী মোহতরম শেখুল হাদিস দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা হজরত উলামায়ে কেরাম তালেবানে উলুমে নবুওয়াত দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 6টা কাজ যারা করে, 6টা আমল যারা করে, দুনিয়াতেও তাদের কোনো ডর নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কামিয়াব বন গেয়া, পরীক্ষায় পাশ করলে আর কোনো ভয় থাকে না, ফেল করলে ভয়, ফেল করার ভয়। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মানুষরা পরীক্ষায় পাশ করে গেল, কামিয়াব বন গেয়া। কামরানি হাসিল কি, যারা খুশু খুজু বিনয় সহকারে নামাজ আদায় করে যারা, তারা পরীক্ষায় পাস। আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন, এভাবে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখন সুন্দর সুন্দর মসজিদ হয়, মুসল্লি নেই। আমি জৈন্তাপুর সরকারি মডেল মসজিদ দেখে আসলাম। এখন এটা খরচ হয়েছে আমাদের 14 কোটি টাকা। আমরা 50টা মসজিদ এই উদ্বোধন করছি, গত পরশু করছি রাজশাহীতে, এটা আজকে দেখলাম, কালকে দেখবো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। 700 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করছি। 560টা মসজিদ হবে, জেলা সদরে হবে 4 তলা, উপজেলায় হবে 3 তলা, লাইব্রেরি আছে, ওখানে কুতুবখানা আছে, আপনি ইসলাহি দাওয়াতি এই সমস্ত কাজ করার জন্য একটা কনফারেন্স রুমও আছে। কোনো বড় আলেম যদি এলাকায় আসে, ওখানে মেহমানখানাও আছে। যারা অন্ধ, পঙ্গু, পানাই, এ থেকে বলা হয় অটিস্টিক পিপল, অটিজম, ওনাদের জন্য নামাজের ব্যবস্থা রাখছি আমরা। তাজহিজ, তাকফিন, এগুলোর ব্যবস্থা আছে, গোসল গাছলের ব্যবস্থা আছে। মারা গেলে 15টা সুযোগ আছে। এত বেশি মসজিদ কেন আমরা তৈরি করি? যত বেশি মসজিদ বানাবো তত মুসল্লির সংখ্যা বাড়বে। মুসল্লির সংখ্যা যদি বাড়ে, অপরাধ প্রবণতা কমে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা আশা করি এই মসজিদের বরকতে, নামাজের বরকতে সমাজে শান্তি, স্থিতি, সমৃদ্ধি আসবে। আল্লাহরে ভয় করে খুশু হুজুর সাথে যারা নামাজ পড়ে, তারা কামিয়াব বন গে। এশারের 4 রাকাত নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল। মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ ইমামের পিছনে বা জামাত আদায় করলে একই সওয়াব। মান সাল্লা সুবহা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। অতএব নামাজ ধরি, সমাজকে নামাজমুখী করি। এই মোবাইল, এই সেই ক্যামেরা, এগুলো আমাদেরকে মসজিদ থেকে দূরে নিয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যাচ্ছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা যারা ছাড়ি দিল, লাগব বাত লা ইয়ানি বাত, যে কথার কোনো দাম নাই। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললাম, কথাগুলো জমা করলি 1 ফোঁটা পানি বের হয় না, নির্যাস নাই, বেহুদা কথা যারা ছাড়ি দিল, তারা পরীক্ষায় পাস। হযরত ওই যে মালা বুদ্ধ মিনহু লিখছে যে সানাউল্লাহ পানিপতি,
হ্যাঁ, পানিপথ ভারতের একটা জায়গার নাম পানিপথ। আমি পানিপথে গেছি। তো অনেক সময় দিল্লি ওনার মার্কাজ ছিল। আফগানিস্তান থেকে দুইটা ছেলে এসে, তো অজু বানাবার যে হাউস আছে এটা খুব বড়, একসাথে অনেক মানুষ অজু করতে পারে। দুজনের বিরুদ্ধে তর্ক লাগিয়ে গেল। কেউ বললো যে কাবুলে যেটা কেন্দ্রীয় মার্কাজি মসজিদের যে হাউস আছে এটা ওর চাইতে বড়। আরেকজন বললো না, অত বড় হবে না, এর চাইতে ছোট। এরকম তর্কাতর্কি করতে করতে 2 রাকাত নামাজ চলে গেছে। ওরা যখন তর্ক শুরু করে তখন এই সাহেবে মালাবুদ্দা মিনহু পানিপতি সাহেব রহমতুল্লাহ আলাই অজু করছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এই দুইজন তালেবে আলম একটা বেহুদা কথা নিয়ে তর্ক করছে কেন? দিল্লিটা ছোট হলেও কি অসুবিধা, কাবুলটা বড় হলেও কি অসুবিধা? হাউস তো হাউস। নামাজ কালাম পড়ে হুজুরের কাছে আসছে দোয়া নেওয়ার জন্য। হুজুর বলেন যে দোয়া পড়ে আগে তোমরা আমাকে জানাও হাউস কোনটা বড়, কাবুলের হাউস না দিল্লির হাউস? এখন তোমরা কাবুল চলে যাও, এটা আগে মাপো, তারপরে কাবুলেরটা মাইবে, এরপরে আমাকে আসি বলবে কোনটা বড়। এগুলো হচ্ছে লাইয়ানিবাদ। বুজুর্গদের নকশ কদম মধ্যে যদি আমরা চলি তাহলে আমরা হেদায়েতের পথ পাব। সাহাবায়ে কেরামের পথ ধরে যদি চলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি মজবুতভাবে থাকি, তাহলে আমরা পরীক্ষায় পাস। উলামায়ে কেরাম হাজার হাজার বছর ধরে, 1400 বছর ধরে এই দ্বীনের জন্য যে মেহনত করে গেছেন, আজও করে যাচ্ছেন, তাদের কারণে এলমের বাগান এখনো বাতি, কোরআন হাদিসের বাতি জ্বলে। এবং আমাদের মুক্তির পথ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাআম্মুলে সাহাবায়ে কেরামের আমল পথ, এবং হক্কানি রাব্বানি উলামায়ে কেরামদের পথে আমাদের মুক্তির পথ। বাজে কথা ছাড়তে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, শরমগাহ, লজ্জাস্থান যারা হেফাজত করল, নারী পুরুষ আমাদের প্রত্যেকের শরমগাহ আছে। এগুলো কোরআন শরীফ, ফরজের জমা ফুরুজ। শরমগারে যারা হেফাজত করলো তারা পরীক্ষায় পাস। শরমগা যারা হেফাজত করতে পারে নাই তারা পরীক্ষায় ফেল। পুরুষের শরমগা অ্যাবসলিউটলি ফর হিজ ওয়াইফ, তার বউয়ের জন্য খোলা খোলা। বউয়ের শরমগা স্বামীর জন্য খোলা। অন্যজনের কাছে খুলতে গেলে পরীক্ষায় ফেলি। এই জন্য বিয়ে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। ফানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করো, বিয়ে ইবাদত। 2 জন নবী ছাড়া সমস্ত নবী বিয়ে করেছেন। যুররিয়াত আজওয়াজ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হে রাসূল, আপনার আগে আমি আরো অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি, এবং তারা বিয়ে করেছেন, তাদের বাচ্চা কাচ্চা আছে। বিয়া ইবাদত। যাদের শরীর খারাপ, সেক্স নাই, তাদের জন্য বিয়ে হারাম। বিয়ে হারাম। বিয়ের কারণে গুনাহ থেকে আমরা বাঁচি, আমাদের চোখ হেফাজত হয়, আমাদের শরমগাহ হেফাজত হয়, আমাদের দিলে সুকুন আসে, শান্তি আসে বিয়ের কারণে। বিয়ের কারণে তো বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেললে শরমগাহ, লজ্জাস্থান মাহফুজ হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। যাদের শরমগাহ নিরাপদ রাখতে সক্ষম তারা পরীক্ষায় পাস। জানা, বদমাশি, প্রেম, এই শয়তানি হারাম, হারাম। যদি কেউ আমাদের দেশে যে সমস্ত মেয়ে লোকের স্বামী দেশে থাকে না, বিদেশে থাকে, তার ঘরে যাওয়া হারাম,
লন্ডন থাকে, বার্মিংহাম থাকে। আমি এদিন লন্ডন থেকে আসছি, বার্মিংহাম গেছি, লন্ডন গেছি, সিলেটি ওলামায়ে কেরামদের সাথে দেখা হয়েছে, বহু মিটিং করছি। যাদের স্বামী দেশে থাকে না, বাইরে থাকে, ওই মেয়েটার অন্তরের ভিতরে স্বামীর অভাবজনিত বেদনা আছে, দুঃখ আছে যে আমার স্বামী নেই। আপনি ওখানে যাই যদি ভাবি, চাচি কি লাগবে, বাজারে যাচ্ছি কি আনবো, এরকম করে কথার ভিতরে কথা, কথার পিছনে কথা, মানাই তার মানা। আল্লাহ রসুল মানা করছেন, যাদের ঘরে স্বামী নেই তাদের ঘরে যেও না, তাহলে পরকীয় প্রেম হয়ে যাবে। পরকীয় প্রেম হারাম। ঘরে স্বামী আছে, তারপরে পরের স্বামীর প্রতি নজর, ঘরে বউ আছে তারপরে বাইরের প্রতি নজর, এগুলো হারাম। আমরা নিজের বউয়ের প্রতি যত্নবান হই, বউকে মারবো না। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কুত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান ওয়ালা ইমরাতান। জীবনে কোনোদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে মারেন নাই, কাজের ছেলে মেয়েকে মারেন নাই, কত্তু, কোনোদিন। ইজদিওয়াজে জিন্দেগি। হাদিস শরীফে আছে, আমি যদি আপনার ভালোবাসি, দিল দিয়ে ভালোবাসি, মহব্বত করি, আপনার অন্তরের ভিতরেও আমার প্রতি মহব্বত জাগ্রত হবে। এটা দুনিয়া নিয়ম। আমরা যদি বউয়ের উপরে মিলিটারি শাসন চালাই, তো বউ আমার মহব্বত করবে কি করে? তো মহব্বত যেখানে পাই ওদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে। এবং আমাদের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নাস্তা করছেন, রুটি খাচ্ছেন। উম্মুল মুমিনিন গ্লাসে করে পানি খেলেন, অর্ধেক খেয়ে রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটা নিয়ে আম্মা জানের ঠোঁট গ্লাসের যে জায়গায় লাগছে ওই জায়গায় নিজের মুখ লাগাই পানি খেয়েছেন, বাকি পানি। এটার নাম হচ্ছে ইজদিওয়াজে জিন্দেগি, হুসনুল আখলাক। বউ বুড়ো হোক, জওয়ান হোক, প্রৌঢ় হোক, 80 বছর হোক, 90 বছর হোক, বউ এই বউয়ের যদি নতুন কাপড় কিনে দিয়ে গোলাপ ফুল নিয়ে যায়, 80 বছরের বুড়ি হয়ে যাবে 16 বছরের যুবতী, তরুণী। লাভ ইজ রেসিপ্রোকাল। আপনি আমার ভালোবাসা দিলে আমি আপনার ভালোবাসা দেব। নিজের বউকে ভালোবাসি, পরের বউকে নয়। এই জন্য শরমগাহ হেফাজত যারা করতে পারে তারা কামিয়াব বনবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই গালের খালি জায়গা জিহ্বা, দুই পায়ের খালি জায়গা শরমগাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুই জায়গা হেফাজত করলো, মিথ্যে কথা বলে নাই, ইফতারা বাজি নেহি কি, বহতান তরাশি নেহি কি, গীবত শিকায়ত নেহি কি, জিহ্বা পরিষ্কার, শরমগাহ পরিষ্কার, হযরত বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। as-সুনানুল কুবরা লিল বাইহাকি, এটা হাদিসের বড় কিতাব। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, দুই আমল, বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, সাদা মনের লোক। দিল মে কদুরত নেহি, কুদরত নয়, কদুরত, মাইল কুচল নেহি দিল মে, দিল হে সাফ মুসাফা দিল, এই মানুষ জান্নাতি। ও সাখাওয়াতি আনফুসিহিম, দুই হাতে দান করে। কানাঘাট মাদ্রাসার সভা, হরিপুর মাদ্রাসার সভা, দরগা মাদ্রাসার সভা, আঙ্গোরা মাদ্রাসার সভা, নাও 20,000। মেয়ে দিতে, বিয়ে দিতে পারে না কেউ, ন 10,000 চাইলিয়ে দে, হাত কোলা, সাখাওয়াত আনফুস। এই দুই গুণের কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। অন্যান্য আমলেও যাবে, তবে বেশি যাবে এই দুই আমলে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জাহান্নামে যাবে
কি কারণে? হযরত বলেন ফমুন ফরজুন, এটা আর নিচেরটা, উপর দিয়ে একটা খোলা আছে, নিচে একদিকে খোলা আছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, আল্লাহর মনসা কোনো মানুষকে বেইজ্জত করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা গুনার সাথে মানুষকে লিপ্ত করাই দেন। ইজ্জত জোগাড় করতে 60-70 বছর লাগে। ইজ্জত, মর্যাদা, মানুষ একজনকে সম্মান করে, এগুলো জোগাড় করতে 60-70 বছর লাগে। ইজ্জত ধ্বংস করে দিতে 1 ঘন্টা লাগে। অতএব আমরা শয়তানের পিছনে পড়বো না, শয়তানের গলা টিপে ধরবো। শয়তানের ইন্না শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, আমাদের বুকের ভিতরে শয়তান আছে, এই শয়তানের গলা টিপে ধরবো। এই শয়তানের গলা টিপে ধরতে গেলে আল্লাহওয়ালা সাহেবে দিল আহো সেহের গাহি, শেষ রাতে উঠে আল্লাহরে ডাকে, এরকম আলেমের নকশ কদম মতে চলতে হবে। নকশ কদম মতে চলতে হবে। এবং ওয়াক্তের আহমিয়ত, সময় জ্ঞান, সময় জ্ঞান আমাদের ভিতরে নাই। আপনি এক মাদ্রাসার হুজুর মনে করেন উনি আরাম করতেছেন, কিতাব মোতালা করতেছেন, আমি যাই কট 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 করলাম, এটা উচিত কাজ নয়। যাওয়ার আগে ওনার খাদেম সাথে যোগাযোগ করে যেতে হবে, আমি একটু আসতে চাই, হুজুর কতক্ষণে ফিরি থাকেন ততক্ষণে যাব। এটা হিন্দুস্তান পাকিস্তানের আলেমদের শিবা, এগুলো আমরা চোখে দেখে আসছি। আমাদের দেশে এটা নাই, আসি খট 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 খট। এখন কি আপনি ভাত খাচ্ছেন, না কোরআন তেলাওয়াত করছেন, না বাথরুমে? এটা নেই। শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহ এবং মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী, যিনি তফসিরে মাজিদে লিখছেন, তফসিরে মাজিদের উপর আমার একটা তফসিরা আছে। মুফতি আব্দুল মালিক সাহেব আজিদুল মালিকুম, ওনাদের আল কৌসর বের হয়েছে, আল কৌসর একটা তফসির সংখ্যা আছে, ওখানে আমার তফসিরে মাজিদের উপর আমার তফসিরা আছে। আলেম ওলামাদের সোহবতের বরকতে, সোহবতে বা আহলে দিল আল্লাহ তাআলা পুরো সিনা গায়েবী এলম দিয়ে ভরপুর করে দেন। মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী মোরব্বজা কোনো আলেম নন। মোরব্বজা মানে আমরা যেমন মাদ্রাসায় পড়ছি, দরসে বসছি, মাদ্রাসায় পড়াইছি। আমি তো সরকারের উপদেষ্টা হওয়ার আগে আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামিয়া আল মারুফ বিহি জিরি মাদ্রাসা, চট্টগ্রাম একটা পুরানো মাদ্রাসায় তিরমিজি আউয়াল পড়াইতাম। এটা মসজিদে ইমামতি করতাম, খুতবা দিতাম, এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতাম একসাথে, এরপরে ওয়াজ করতাম একসাথে। তো আমরা তো মাদ্রাসায় পড়ছি, পড়াইছি। হযরত মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েননি। কেবল হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভীর দরবার, শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ দরবার ওনারে আলেমে বা আমল বানাই দিয়েছেন। জীবনে প্রথমে দাঁড়িয়ে রাখেন নাই। ফলসাফায়ে জদীদ তার বিখ্যাত কিতাব, তিনি ফিলোসফির মানুষ। আলেমদের সোহবতে পাথর সোনা হয়ে যায়, মাটি সোনা হয়। আছে না, শেখ সাইদের কাছে মন গেলে নাচি যে বুদম, ওলেকিন সোহবতে বাগুল না সস্তম। ফুলের বাগানে বসলে আপনার শরীর দিয়েও ফুলের সুগন্ধ বের হবে। তো আকবর এলাহাবাদী, উনি ডিস্ট্রিক্ট জজ ভারতের। এলাহাবাদ একটা জায়গার নাম, এখন এলাহাবাদ নাই, এখন প্রয়াগরাজ। এলাহাবাদের নতুন নাম প্রয়াগরাজ। তো আকবর এলাহাবাদের সাথে মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদের দুস্তি। আব্দুল মাজিদ দরিয়াবাদ অনেকটা নাস্তিক টাইপের মানুষ ছিলেন, জীবনের প্রথমে সুন্নত ছিল না। তো তিনি বললেন, তখন সুবাহ জদীদ আসিদ পত্রিকার এডিটর ছিলেন, খুব ভালো কলম দা। তো বলছেন, আপনি কোরআন শরীফ পড়ছেন? বললো পড়ছি। বলুন, আপনি কোরআন শরীফ পড়বেন,
বহাইসিয়তে আদব, সাহিত্যের কিতাব হিসেবে পড়বেন। আপনি কোরআন শরীফ পড়ছেন, আরবি শিখছেন, আপনি অবাক হবেন। আব্দুল মাজিদ দরিয়াবাদীর তফসির খুলে দেখেন, একটু তফসির করার পরে রূহ, রূহ মানে রুহুল মানি, কাসির, কাসির মানে ইবনে কাসির, সাফা এত, জিলদে এত, এত বেশি মতলা করছেন। হযরত থানভী রাহমাতুল্লাহ বায়ানুল কোরআনের বহু জায়গায় তিনি এশকাল করেছেন যে এখানে এরকম অর্থ হইলে ভালো হইতো। হযরত থানভী বলতো তোমার কথাও ঠিক আছে, আমি লিখছি এটাও ঠিক আছে। এক সময় হযরত থানভীর দরবারে গেছেন শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ সহ। ওয়াক্তের আহমিয়া, রাত 9টার পরে এশারে নামাজ হওয়ার পরে খানাকার দরজা বন্ধ হয়ে যায়, খুলবে শেষ রাতে। তো খানাকাহি নিজাম সম্পর্কে এই দুজন বিখ্যাত আলেম অভিহিত ছিলেন। তো আমি নিজেও গেছি থানা বনে, খানাকায় আমদা দিয়ে গেছি। তো এখানে একটা ছোট পাথর আছে চবুতরা, ওখানে দুইজনে ব্যাগ মাথার তলে দিয়ে ঘুমাইছিল রাত 10টায়, খানাকা বন্ধ। শেষটাতে যখন খুলে দিছে দেখলো যে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আর একজন বিখ্যাত এক লেখক হযরত থানভী রাহমাতুল্লাহ বললেন এটা তো আম রেওয়াজ, আপনি আমার ঘরে যেতে পারতেন, আপনার জন্য তো কোনো নিয়ম ছিল না। এক বুজুর্গ আর এক বুজুর্গের নিয়ম কারণ এভাবে মেনে চলতেন তারা। এই জন্য আমাদের জীবন যায়, আমরা একটা কিতাবে সরা লিখতে পারি নাই, লিখতে পারি নাই। এবং এই সিলেটে অনেক বড় বড় আলেম ছিলেন আগের জমানায়, যাদের আরবি মখতুতাত এখন মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। এটা তো এলমের মরকজ, পুরো সিলেট আলেমদের মরকজ, আলহামদুলিল্লাহ। অতএব আসুন আমরা কামিয়াব বনি, কামিয়াব বনি। ওলামায়ে কেরামের সোহবতের ফলে আমাদের তাজকিয়া নফস হবে, আখলাকে হামিদা ভালো চরিত্রের গুণাবলী বিকশিত হবে, আখলাকে রজিলা খারাপ চরিত্রের এই দোষাবলী মদফুন হয়ে যাবে। মানুষের অন্তরের ভিতরে যদি হিংসা থাকে আপনি কোনোদিন বড় হতে পারবেন না, বড় হতে পারবেন। বড় করার মালিক আল্লাহ। মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান আল্লাহ বেইজ্জত করেন, যাকে চান ক্ষমতা দেন, ইচ্ছা করলে ক্ষমতা কেড়ে নেন। তানজিউ চিনলে না, এভাবে কাড়ি না। আমি যে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, 8ই আগস্ট শপথ নিয়েছি। আমি মাগরিব পর্যন্ত জানি না আমি যে আজকে রাতে আমি শপথ নেব, আমি জানি না। কেবলমাত্র এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যারে চান তাকে দেন। এবং ক্ষমতা কেউ যদি চেয়ে নেয় যে আমারে দাও, আমারে দিতে হবে, ওখানে আল্লাহর মুআইয়াদ থাকে না। আর আল্লাহ যদি কাউকে দেন তখন আল্লাহর সাহায্য সহযোগিতা অটুট থাকে। কতদিন আছি দায়িত্বে এটাও আমাদের জানা নাই। আমরা ডিসেম্বর পর্যন্ত একটা সীমা তো আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা তো এখন নির্বাচনের ট্রেনে উঠছি, ট্রেন ডিসেম্বর গিয়ে থামবে, আমরা এরকম চিন্তা করছি আর কি। হোক না, আল্লাহ যতদিন কাজ করায়। এবং আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি, আপনাদের দোয়া চাই। এরপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। লিযাকাতি ফাঈলুনের দুই অর্থ। যারা তাজকিয়া নফস করলো, যাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কামিয়াব। অন্তরের ভিতরে ময়লা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, ইফতারাবাজি নাই, বহতান তরাশি নাই, দিল সাফ, অন্তর পরিষ্কার, অন্তর পরিষ্কার। বহু উলামায়ে কেরাম কিতাবুজ যুহুদ লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে পৃথিবীর বহু আলেমের আছে কিতাবুজ যুহুদ, যুহুদ ও তাকওয়া। শেষ রাতে উঠে আল্লাহরে ডাকা। 3 জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ পাগল।
এক হচ্ছে ক্ষমতার জন্য পাগল, 2 টাকা পয়সার জন্য পাগল, 3 সুন্দরী মেয়ের জন্য পাগল। ইহুদিরা সারা দুনিয়া জয় করেছে সুন্দরী মেয়ে দিয়ে, সুন্দরী মেয়ে। রোমান কাইসার ও কিসরা সাহাবায়ে কেরামদের বিভ্রান্ত করতে চেয়েছেন সুন্দরী মেয়ে দিয়ে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সহবতী আফতা আসহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুন্দরী মেয়ে মরা ছাগলের চাইতেও কম দাম। পারে নাই। এই চরিত্র আমাদের আনতে হবে। মেয়ের লোক দেখলে সিটে গেলে, নরম নরম কথা বললে বেহোশ হয়ে গেলে, তো আমরা কি কাজ করবো? দুনিয়াতে কি কাজ করবো? লিজাকাতে ফাইলুন, যাদের অন্তর পরিষ্কার, তাজকিয়া নফস হয়েছে, যাদের অন্তর পরিচ্ছন্ন হয়েছে। লিজাকাতে ফাইলুনের আরেক তাফসীর, যারা সম্পত্তির যাকাত দেয়, যারা যাকাত দেয় তারা পরীক্ষায় কামিয়াব। কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব বন গিয়া। বাংলাদেশে যত ধনী আছে সবাই যদি যাকাত দেয়, যারা ধনী, মালিকে নেসাব, সাহেবে নেসাব, তারা যদি যাকাত দেয়, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। 1 লক্ষ কোটি যাকাত ফান্ডে জমা হবে। এই যাকাতের টাকা যদি ওলামা হযরত, সরকারি কর্মকর্তা, মুফতি ইয়ানুসুল ওনাদের সাথে মিলে মাসারেফে যাকাত, যেখানে যেখানে যাকাত দিলে আদায় হবে, কোরআন শরীফে আছে, মালিক বানিয়ে দেওয়া, এভাবে করে দিলি 10 বছরের ভিতরে আম্বরখানা, দরগা, হুমায়ুন রশিদ চত্বর ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না, লোক পাওয়া যাবে না। একেবারে ক্যালকুলেশন, অঙ্ক। যাকাত, ধনী দরিদ্রের যে বৈষম্য, এগুলো থাকবে না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, কেবল ধনীদের ভিতরে টাকা ঘুরবে এমন নয়, গরিবের ঘরেও কিছু টাকা আসবে। 1 লক্ষ কোটি যদি ধনীদের ফান্ড থেকে গরিবের ফান্ডে আসে, সারা বাংলাদেশের গরিব, তাহলে এই টাকা যাবে কাপড়ের দোকানে, এই টাকা যাবে গরু গোশতের দোকানে, এই টাকা যাবে বাজামালের দোকানে। কারণ সে 2000 টাকা যাকাত পাইছি, আজকে চিন্তা করতেছে একটা ব্রয়লার মুরগি আনি খাই, তাহলে টাকার সার্কুলেশন বেড়ে যাবে। আইডল মানি এই বাজারে চলে এসে সার্কুলেশন অফ দ্য মানি বৃদ্ধি পাবে, অর্থনীতি চাঙ্গা হবে। IMF এর সাহায্য লাগবে না, ADB IDBর সাহায্য লাগবে না। হজরতের জমানায়, উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে, এখনো লিবিয়ায়, পাকিস্তানে, ইয়েমেনে সরকারিভাবে যাকাত আদায় করে, সরকারিভাবে বিতরণ করে। আসুন আমরা যাকাত দিই, যাকাত দিই 1 লাখ টাকা, 2,500 টাকা। যে সমস্ত মাদ্রাসা, হেফজখানা, গরিব আছে, ফকরা আছে, এতিম আছে, তাকে দেন, তাকে দেন, আত্মীয় স্বজনকে দেন। আমরা গভর্নমেন্টের যাকাত বোর্ড আছে, যাকাত বোর্ডে দেন। আমরা এবছর 11 কোটি টাকা বিতরণ করব, আগামী বছর 26 কোটি টাকা বিতরণ করব। যাকাত যদি চালু হয়, যাকাত যদি চালু হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সমাজ অপরাধ মুক্ত হবে। অভাবের কারণে মানুষ কি যে করে আপনি কল্পনা করতে পারবেন না। কাদাল ফকরা ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ গুনাতে লিপ্ত হয়, গুনাতে লিপ্ত হয়। এই জন্য এই হাতের চাইতে হাত দামি, এটা দামি মানুষের হাত, এটা দেয়, এটা দাতা, দাতার হাত। আলিয়াদুল আলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নিচের হাত ভিক্ষুকের হাত। আল্লাহ রাসূল এটা বলছেন কোথায়? গজওয়ায়ে তাবুকে। আমারটা কিতাব আছে গজওয়ায়ে তাবুক। এইটা, এই হাতের সাথে হাত দামি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের আল্লাহ পাক এই হাতের মালিক বানিয়ে দেন।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তারা পরীক্ষায় পাস। তো আমরা তো ওয়াদা রক্ষা করি না, আমানত রক্ষা করি না। এই আয়াতের তাফসীরে একটা ঘটনা আছে, এরপরে কথা শেষ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রোমানদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে। তো মুসলমানদের সাথে তাদের চুক্তি হয়েছে যে আগামী 1 বছর পর্যন্ত মুসলমানরা তাদের এলাকায় হামলা করবে না, বিনিময়ে তারা এত টাকা চুক্তি মুআহাদা অনুযায়ী দেবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি শেষ হবে কালকে, আজ রাত 12টায় চুক্তি শেষ হবে। তখন তিনি বর্ডারে, তকি উসমানী সাহেব লিখছেন এই ঘটনা, বর্ডারে সৈন্য মোতায়েন করে রাখছে। ওরা অন্য জাতি, খ্রিস্টান, ইসাই, মসিহি। 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে তো চুক্তির মেয়াদ শেষ। তখন সেনাবাহিনীর ভিতরে মার্চ করলো, বহু মানুষকে গ্রেপ্তার করলো, বহু মালে গনিমত পাইল, সামনের দিকে যাচ্ছে। ওরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত নাই, মনে করছে যে আগামী বছরের জন্য আবার আলোচনা করব। এক সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হই ওই ময়দানের দিকে দৌড় দিচ্ছে, যেখানে সৈন্যরা সামনের দিকে যাচ্ছে। ওয়াফাউন লা গাদার, ওয়াফাউন লা গাদার, ওয়াফাদারি করো, গাদ্দারি করবে না রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, ওয়াফা লা গাদার। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন যে ওনা নিয়ে আসো। কি বলছেন আপনি? বললো যে 12টা 1 মিনিটে চুক্তি শেষ। ঠিক আছে, চুক্তি তো তারা আবারও করার জন্য তোমাদের কাছে আসতে পারে। তখন যদি বলে যে চুক্তি করবো না, যুদ্ধ করব, তখন যুদ্ধ করবে। ওদেরকে ঘুমিয়ে রেখে তুমি এটা করলা, এটা তো রাসূলুল্লাহর আমল হলো না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে মুহূর্তের ভিতরে সৈন্যদেরকে বললো, মালে গনিমত ফেলে খালি হাতে বর্ডার ক্রস করে চলে আসো। অথবা শুন, আমরা কামিয়াব বনি, পরীক্ষা পাশ করি, আমরা ফেল করব না। হায়াত একেবারে কম, হায়াত। বুজুর্গানে দিন যারা আছেন তারা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আমরা তাদের খেদমত করি, তাদের লব্ধ যে ইলম, আখলাক, এগুলো থেকে আমরা কিছু হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. رب العالمين আল ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুলের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মোবারক ইসলামী সম্মেলনকে আল্লাহ পাক আপনি কবুল করুন। হযরত আল্লামা শেখ মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী হাফিজাল্লাহ তাআলা আযজা ওয়া জালকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা নসিব করুন। আল্লাহ ওনাকে দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। যত মাদারেস আরবিয়া আছে বৃহত্তর সিলেটের মাটির উপরে, এগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এলমের নূরকে আপনি আপনি প্রজ্বলিত করে রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল, বৈষম্যহীন, শোষণমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক আমাদের দান করুন রব্বুল আলামিন। কয়েকদিন পরে রমজানুল মুবারক, এই রহমত মাগফিরাত নাজাতের এই মাস, যথাযথ রোজা থাকার, সুন্নতের উপর আমল করার, বেশি বেশি করে কোরআন মজিদ তেলাওয়াত করার, কোরআন মজিদের উপর আমল করার তৌফিক আমাদের দান করুন। যত মাদ্রাসা আছে, হরিপুর মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা আরবি, এগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই মুবারক মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে নিয়ে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার। আগামী জানুয়ারি 14 তারিখ আমাদের মাহফিল, আমরা যোগাযোগ কর্মসূচি হইলে আমরা আশাবাদী। আগে যখন তসিব আনছে